Welcome to English World, an excellent platform for learning English. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকের ক্লাসটি আমরা আর্টিকেলের উপরে নিচ্ছি। তো এখানে আর্টিকেল সাধারণত এ এন দিকে আর্টিকেল বলা হয়, কারণ এগুলো সংখ্যা পরিমাণ এগুলো নির্ধারণ করে থাকে। তো আর্টিকেল হচ্ছে দুই প্রকার, তোমরা জানো, একটি হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল আর একটি হচ্ছে ডেফিনিট আর্টিকেল। সো ইনডিফিনিট আর্টিকেল মানে হচ্ছে অনির্দিষ্ট আর্টিকেল, মানে অনির্দিষ্ট কোনো কিছুর পূর্বে এই আর্টিকেলগুলো বসে। তাহলে ইনডিফিনিট আর্টিকেল সাধারণত আমরা এ এবং এনকে ইনডিফিনিট আর্টিকেল বলে থাকি। আর ডেফিনিট আর্টিকেলগুলো দিকে আমরা একটি মাত্র আর্টিকেল আছে দি, তাকে আমরা ডেফিনিট আর্টিকেল বলি। তো এখানে ইনডিফিনিট আর্টিকেলগুলো সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে বসে, এটা আমাদের মাথায় রাখতে হবে। ইনডিফিনিট আর্টিকেলগুলো কোথায় বসে? সিঙ্গুলার, প্রথম কথা হলো সিঙ্গুলার নাউন, এবং সেই নাউনটা হবে কাউন্টেবল নাউনের পূর্বে বসে, যেগুলো গণনা করা যায়। যেমন দেখো, হি বট এ পেন। সো এখানে এ পেন, পেন কিন্তু সিঙ্গুলার নাউন, আবার এটি কাউন্টেবল নাউন। সো এর পূর্বে কিন্তু এ বসে। তারপরে দ্য বয় টুক অ্যান এগ। সো এখানে দেখো এন, এই এগটা হচ্ছে সিঙ্গুলার এবং কাউন্টেবল নাউন, এবং তার পূর্বে এন বসে। ওকে, তারপর দেখো ডেফিনিট আর্টিকেল দিকে আমরা ডেফিনিট আর্টিকেল বলি, কারণ এগুলো হচ্ছে নির্দিষ্ট কোনো বস্তু বা প্রাণী এগুলোকে মানে এখানে প্রকাশ করে থাকে এবং এর পূর্বে বসে নির্দিষ্ট করে থাকে। তাহলে এইখানে ডেফিনিট আর্টিকেল সিঙ্গুলার এবং প্লুরাল উভয় প্রকার নাউনের পূর্বে বসে। আর আগে আমরা দেখলাম যে ইনডিফিনিট আর্টিকেলগুলো শুধুমাত্র যেহেতু একটি বোঝায়, সো সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে বসবে। আর এখানে ডেফিনিট আর্টিকেল সিঙ্গুলার এবং প্লুরাল উভয় নাউনের পূর্বেই বসে। যেমন দেখো, দ্য ম্যান ইজ মর্টাল। সো দ্য ম্যান ইজ মর্টাল, এখানে দ্য ম্যান এখানে কাউন্টেবল এবং কি সেখানে সিঙ্গুলার পূর্বে বসলো। আবার যদি বলো দ্য বয়েজ আর প্লেইং ফুটবল, তাহলে কিন্তু দ্য বয়েজ, সো দ্য বসলো কোথায়? প্লুরাল কাউন্টেবল নাউনের পূর্বে। ওকে, এবার দেখো এইখানে আর্টিকেল এ এন এর ব্যবহার। সো কতগুলো রুলস আমরা এখানে দেখব, যেগুলো পূর্বে এ বা এন বসে থাকে। তাহলে সাধারণত শব্দের শুরুতে কনসোনেন্ট থাকলে, তো আমরা কনসোনেন্টগুলো সবাই চিনি। সো কনসোনেন্ট থাকলে এই কনসোনেন্টগুলো পূর্বে এ বসে। যেমন পেন, পেনের এই পিটা কি? পিটা হচ্ছে কনসোনেন্ট, তার মানে হচ্ছে কনসোনেন্টের পূর্বে এ বসবে, যেহেতু একটি বোঝাচ্ছে। তারপর দেখো এখানে সাধারণত শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে, তাহলে এর ব্যবহার আমরা পেয়েছি কনসোনেন্টের পূর্বে। এবার যদি ভাওয়েল থাকে, যেমন এন, ই, এ, ই, আই, ও, ইউ। সো ই হচ্ছে ভাওয়েল, তাহলে ভাওয়েলের পূর্বে কি বসবে? ভাওয়েলের পূর্বে এখানে আমার এন বসবে। ওকে, তারপর তুলনা অর্থে, তুলনা করলে এখানে তোমার প্রপার নাউন যদি কমন নাউন রূপে ব্যবহৃত হয়, তাহলে তার পূর্বে এ বা এন বসে। সো এইখানে আমরা প্রপার নাউনের পূর্বে আমরা জানি, যেখানে অমিশন অফ আর্টিকেল পড়লে আমরা বুঝতে পারবো যে প্রপার নাউনের পূর্বে কোনো ধরনের আর্টিকেল বসে না। কিন্তু এখানে শেক্সপিয়ার, সো শেক্সপিয়ার মানে তোমাকে কিন্তু শেক্সপিয়ারের সাথে তুলনা করা হয়েছে। যেহেতু তুলনা করা হচ্ছে, তাহলে অবশ্যই এখানে প্রপার নাউনের পূর্বে কিন্তু তোমার আর্টিকেল বসবে এ। ইউ আর এ শেক্সপিয়ার, তার মানে কিন্তু তুলনা প্রকাশ করলে প্রপার নাউনের পূর্বে এ বা এন বসে। তো ইউ উইল বি এ ফজলুল হক, তাহলে প্রপার নাউনের পূর্বে এ বসলো। জয় উইল বি এবল টু বিকাম অ্যান ইমরান খান। সো ইমরান খানের সাথে তুলনা করা হয়েছে, এই কারণে কিন্তু এন বসলো, যেহেতু আইটা আবার ভাওয়েল, এই কারণে এন বসলো। কোনো ওয়ার্ডের শুরুতে কনসোনেন্ট এইচ থাকলে উচ্চারণ যদি হয়ের মতো হয়, তাহলে তার পূর্বে এ বসে। সো এইচ, যেমন হ্যান্ড, হর্স, হবি, হেয়ার, হ্যান্ডিক্যাপ্ট, হল, হার্ড, পাল, হ্যামার, হোটেল এবং হিস্টোরিয়ান। সো এইগুলোর পূর্বে কিন্তু এ বসে। এখানে দেখো এইচের মতোই কিন্তু উচ্চারণ হচ্ছে, হয়ের মতোই উচ্চারণ হচ্ছে, এই কারণে এ। আবার যদি
এখানে দেখো 5 নম্বর, দেখো 5 নম্বর রুলসে দেখো, কোনো ওয়ার্ডের শুরুতে কনসোনেন্ট এইচ থাকলে, যদি কনসোনেন্ট এইচ থাকে এবং উচ্চারণ যদি ভাওয়েল অ আ এ এর মতো হয়, যেমন এখানে অনেস্ট, আমরা উচ্চারণ কিন্তু এইচ থেকে করি না, উচ্চারণটা হচ্ছে ও থেকে। সো অনেস্ট, এই যে অনেস্ট ও থেকে উচ্চারণ হচ্ছে, এই কারণে ওটা কি ভাওয়েল। সো ভাওয়েলের পূর্বে এন বসলো, ঠিক আছে, ভাওয়েলের পূর্বে কি বসবে এন। আবার দেখো অনার্স, এখানে কিন্তু আমার উচ্চারণটা আসছে কিন্তু ও থেকে, ঠিক আছে, ও থেকে যেহেতু উচ্চারণ আসছে, সো এইখানেও কিন্তু ভাওয়েল উচ্চারিত হলো। অনারেবল, অনারারি, আওয়ার, আমরা কিন্তু বলি না হাওয়ার, উচ্চারণটা করে থাকি আওয়ার। সো যেহেতু ভাওয়েল থেকে উচ্চারণটা করি, সো এইখানে অবশ্যই আমার এন বসবে। তারপর দেখো রুল 6, সো টু থাকলে অ্যাডজেক্টিভ ও নাউনের মাঝে আর্টিকেল এ বা এন বসে। সো টু, যেমন হি ইজ সো ব্রিলিয়ান্ট এ স্টুডেন্ট, তোমরা বা আমরা যে কাজটা করে থাকি, যেমন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আমরা বলে থাকি, ইন্টারেস্টিং ম্যাটার বলে থাকি, কিন্তু সো বা টু এই শব্দগুলো কিন্তু আমরা দেখি না। যদি এখানে সো থাকে, সো থাকলে তো অবশ্যই তোমাকে এটা এখানে এ দিতে হবে, অথবা যদি তোমার ভাওয়েল থাকে তাহলে এন দিতে হবে, ঠিক আছে। যেমন সো, সো আছে কিন্তু এখানে আমব্রেলা ভাওয়েল আছে, সো ভাওয়েল থাকার কারণে কিন্তু আমার এখানে কিন্তু কী হলো এন হলো। তার মানে সো টু, এই যে এখানে দেখো টু, টু ইন্টারেস্টিং এ ম্যাটার। সো সো বা টু যদি থাকে তাহলে অবশ্যই আমাকে এর পরে নাউনের পূর্বে এই অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে আমাকে কি করতে হবে, একটা আর্টিকেল বসাতে হবে। এই জায়গায় কিন্তু আমরা অনেক ভুল করে থাকি। তারপর দেখো রুলস 7, সাচ, রেদার, কোয়াইট, মেনি, এগুলো পূর্বে এ বা এন বসবে, তারপরে নাউনটা বসবে। যেমন এখানে সাচ বয়, ঠিক আছে, সাচ বয় ডাজ ওয়েল ইন দ্য এক্সাম। সো শি ইজ রেদার আ ডার্লিং, শি ইজ রেদার এ ডার্লিং। তারপরে ইট ইজ কোয়াইট এ নুইসেন্স, আদুর্ভাব, নুইসেন্স। মেনি এ পার্সন। সো যদি এই শব্দগুলো যেমন সাচ, রেদার, কোয়াইট, মেনি এগুলো পরে যদি তোমার নাউন থাকে তাহলে এগুলো মাঝখানে নাউন এবং এই শব্দগুলো মাঝখানে অবশ্যই তোমাকে কী করতে হবে, একটি আর্টিকেল বসাতে হবে, এ এন একটা আর্টিকেল তোমাকে বসাতে হবে। কোনো ওয়ার্ডের শুরুতে ভাওয়েল থাকলে, কোনো ওয়ার্ডের শুরুতে যদি ভাওয়েল থাকে ও, সেটা কি আবার ও এর উচ্চারণ যদি ওয়ার মতো হয়, কিসের মতো, ওয়ার মতো যদি হয় তাহলে এ বসে। যেমন এ ওয়ান আইড ম্যান, তারপরে এ ওয়ান লেগড ম্যান, অথবা এ ওয়ান টাকা নোট, এইগুলো এই শব্দগুলোর সাথে আমরা কি বসাবো, এ বসাবো, হ্যাঁ, এগুলো পূর্বে এ বসাবো। তারপর দেখো 9, রোল 9, এখানে কোনো ওয়ার্ডের শুরুতে ভাওয়েল ইউ, ঠিক আছে, এইগুলো যদি থাকে এবং এর উচ্চারণ যদি ইউ এর মতো হয়, ইউ এর মতো, সাধারণত ইউ যদি থাকে তাহলে উচ্চারণ তো ইউ এর মতোই হবে। যদি ইউ এর মতোই উচ্চারণ হয় তাহলে এর পূর্বে এ বসে। অনেকটা এ ই আই ও ইউ তোমার কাছে মনে হতে পারে ভাওয়েল, সো আমরা এখানে এন বসাবো, নো, তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে এখানে ইউ যদি ইউ এর মতোই উচ্চারণ হয় তাহলে আমরা কি বসাবো, অবশ্যই এর পূর্বে এ বসাবো। তাহলে এ ইউনাইটেড, এ ইউনিভার্সিটি, অ্যান ইউটেন্সিল, এ ইউনিট, এ ইউজফুল, ইউনিয়ন, এ ইউনিক, এ ইউরোপিয়ান, এ ইউজারার। সো এইগুলোর পূর্বে যেহেতু ইউ এর মতোই উচ্চারণ থেকে যাচ্ছে, এই কারণে আমরা কিন্তু কি বসাবো, এ বসাবো। তারপর রুল 10 দেখো অ্যাব্রিভিয়েশন, শব্দ সংক্ষেপের ক্ষেত্রে এইখানে একটু ভালো করে খেয়াল করো যে ভাওয়েলের পূর্বে কিন্তু এই বসবে, আবার এন বসবে, আবার কনসোনেন্টের পূর্বে কিন্তু এ বসবে। যেমন দেখো বিএ, যখন আমি বিএ বললাম, সো বি এর মধ্যে কিন্তু আর কোনো শব্দ নেই, বি মানে বি। সো বি কি ভাওয়েল না কনসোনেন্ট, অবশ্যই কনসোনেন্ট। তাহলে কনসোনেন্টের পূর্বে আমার কি বসাতে হবে, এ বসাতে হবে। আবার দেখো এখানে আচ্ছা বিবিএ আছে, বিকম, সিএ, এগুলো কিন্তু সব একটা লেটারে উচ্চারিত হচ্ছে এবং সেটা
কনসোনেন্ট। আবার দেখো রোল 11-এ দেখো যে এখানে এস এস সি এস এস এর উচ্চারণ করতে গেলে এ আসে একটা এটা কি ভাওয়েল। আবার দেখো আই কম আইটা কি ভাওয়েল। সো এম এম এ এম 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 তুমি বাংলাতে লেখো এ ম এম এ আসে একটি, তার মানে হচ্ছে এই ভাওয়েলগুলোর সাথে এখানে যে কনসোনেন্টগুলো দেখা যাচ্ছে এই কনসোনেন্টের সাথে অবশ্যই একটি ভাওয়েল উচ্চারিত হয় প্রথমে। সো যেহেতু প্রথমে একটি ভাওয়েল উচ্চারিত হয় এই কারণে আমাকে এন বসাতে হবে, এখানে এন লিখতে হবে। তারপর রোল 12 এখানে দেখো কিছু ফ্রেজ আছে, এগুলো মুখস্থ তোমার লাগে। এ লট অফ প্রচুর পরিমাণে, এ নাম্বার অফ, অ্যান অ্যামাউন্ট অফ, এ গ্রেট ডিল অফ প্রচুর পরিমাণে, আফটার এ হোয়াইল কিছুক্ষণ পর, এ গ্রুপ অফ, এ লিভ অফ, এ কাপ অফ, এ বাস্কেট অফ, এ গ্লাস অফ, এগুলোর পর কিন্তু তোমাকে মানে এগুলোর পূর্বেই একেবারে প্রথমে শুরুতেই এই ফ্রেজগুলো শুরুতে এ বসে, তাহলে এগুলো মুখস্থ তোমার। যেমন মিস্টার শামিম হ্যাজ এ লট অফ মানি, হ্যাজ এ লট অফ মানি, এগুলো কিন্তু তোমার ফ্রেজ হয়ে যাচ্ছে ফ্রেজ। সো এগুলো পূর্বে এ বসে। তারপর আর্টিকেল দিয়ে এর ব্যবহারটা আমরা কোথায় কোথায় করবো দেখি। যেমন আর্টিকেল প্রথম একটি মাত্র রুলসে তোমার যথেষ্ট এখানে দিয়ের ক্ষেত্রে কি অবশ্যই তোমার মনে রাখতে হবে যে নির্দিষ্ট করে কোনো কিছু বুঝালেই তোমার এতক্ষণ আমরা যা পড়েছি ইটস ওকে ফাইন, কিন্তু নির্দিষ্ট করে কোনো কিছু বুঝালেই আমরা যে কোনো শব্দের পূর্বেই কিন্তু আমরা দি বসাতে পারি। এটা প্যাসেজ, যখন আমরা প্যাসেজ আকারে আর্টিকেল করি তখন দেখি যে এ বসানো যাবে এন বসানো যাবে, কিন্তু না, সেখানে দি বসছে। কেন বসছে? কারণ নির্দিষ্ট করে বলছে, নির্দিষ্ট করে যদি বলা হয় তাহলে আমরা দি বসাবো। যেমন এখানে সিঙ্গুলার কমন নাউন একই ধরনের অনেকগুলো জিনিসের অস্তিত্ব থাকলে এর পূর্বে সাধারণত দি বসে, তবে এ বা এনও বসানো যাবে। তো আগেই বলেছিলাম এ বা এন বসানো যায়, কিন্তু নির্দিষ্ট করে বললেই প্যাসেজ অনুসারে যখন আমরা প্যাসেজের মধ্যে আর্টিকেল করব তখন কিন্তু এটা ক্লিয়ার হয়ে আসবে। দ্য ডগ ইজ এ ফেথফুল অ্যানিম্যাল, আমরা কিন্তু এমনিতে নর্মালি বলতে পারি এ ডগ ইজ এ ফেথফুল অ্যানিম্যাল, কিন্তু নির্দিষ্ট করে যদি ওই ডগটাকে যদি নির্দিষ্ট করে বলা হচ্ছে অথবা অনেকগুলো ডগকেই কিন্তু আমরা একটা অস্তিত্ব দিচ্ছি, হ্যাঁ, যে ডগরা হচ্ছে যে ফেথফুল অ্যানিম্যাল, তাহলে সেক্ষেত্রে আমরা দ্য ডগ ব্যবহার করতে পারি। দ্য ডগ ইজ এ ফেথফুল অ্যানিম্যাল অথবা এ ডগ ইজ এ ফেথফুল অ্যানিম্যাল, দুটোই ব্যবহার করা যাবে। যেমন দ্য অ্যান্ট ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস ইনসেক্ট অথবা অ্যান অ্যান্ট ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস ইনসেক্ট, দুটোই কিন্তু আমরা ব্যবহার করতে পারছি। তারপর দেখো নির্দিষ্ট কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে দি বসে। যেমন দ্য বয় ইজ ইল, সো দ্য বয়, তাহলে এখানে নির্দিষ্ট করে যেহেতু একটি নির্দিষ্ট বালককে বোঝানো হচ্ছে তাহলে কিন্তু দি এখানে বসবে। এবং দ্য ওয়াটার অফ দিস গ্লাস, এই যে গ্লাসের পানি, তাহলে ওয়াটারের পূর্বে কিন্তু কোনোভাবে আর্টিকেল বসে না, কিন্তু যখন নির্দিষ্ট করে যেহেতু আনকাউন্টেবল কিন্তু নির্দিষ্ট করলে একটি গ্লাসের ওয়াটার নির্দিষ্ট করলে কিন্তু দিয়ে বসবে। তবে একটু মাথায় রাখবে যে যদি এখানে নাউনের পরে যদি অফ থাকে, যদি এখানে অফ থাকে তাহলে বুঝবে যে এটা নির্দিষ্ট করা হচ্ছে। নির্দিষ্ট করলে আমরা কি বসাবো? দিয়ে বসাবো। তখন আনকাউন্টেবল হলেও আমরা দিয়ে বসাবো। দ্য গার্লস আর, এখানে হবে দ্য গার্লস, তাহলে যেহেতু একটি বালিকা না অনেকজন, প্লুরাল, এই কারণে কিন্তু দি বসবে। প্লুরাল হলে অবশ্যই তোমাকে কাউন্টেবলের পূর্বে দি বসাতে হবে। দ্য বুক ইজ ইন্টারেস্টিং, বইটি ইন্টারেস্টিং, তার মানে বইটি নির্দিষ্ট করা হচ্ছে। প্যাসেজে কোনো নাউন দ্বিতীয়বার ব্যবহার করলে আর্টিকেল দি বসে, এটা খুবই বেশি দরকার, যেহেতু আমরা প্যাসেজ আকারে আর্টিকেলগুলো করব, এই কারণে এই নিয়মটা খুবই দরকার। যেমন দেয়ার ইজ এ স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস, এখানে একটি আর্টিকেল ব্যবহৃত হয়েছে। তারপর দেখো দ্য স্টুডেন্ট, এই যে এখানে স্টুডেন্ট যেহেতু আগে একবার আমরা ব্যবহার করেছি এই কারণে এখানে কিন্তু নির্দিষ্ট হয়ে গেল, এবং নির্দিষ্ট হওয়ার কারণে আমরা কিন্তু দি বসালাম এর পরের লাইনে। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেহেতু আমরা প্যাসেজ আকারে আর্টিকেলগুলো করব এই কারণে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই রুলসটি। সো তারপর দেখো আই হ্যাভ অ্যান আমব্রেলা, এখানে কিন্তু আমব্রেলা সম্পর্কে
আলোচনা হয়েছে। এখানে আমব্রেলার পূর্বে নর্মাল নিয়ম অনুসারে অ্যান বসলো, কিন্তু যখন এর পরের লাইনে আবার আমব্রেলাটি সম্পর্কে আলোচনা করা হচ্ছে, দ্য আমব্রেলা লুকস নাইস। সো যেহেতু ওই আমব্রেলা সম্পর্কেই আলোচনা করা হয়েছে, নির্দিষ্ট করা হচ্ছে, এই কারণে কিন্তু এখানে দি বসবে। তারপরে দেখো রুল 4, এখানে দি প্লাস নাউন এবং প্লাস অফ প্লাস নাউন যদি এই সূত্রটা মেনটেন করে তাহলে কিন্তু দি বসবে। যেমন এখানে পেনটা হচ্ছে নাউন, আবার রাফসান হচ্ছে নাউন। সো এই সূত্রটা যেহেতু মেনটেন করেছে, এই কারণে এখানে হবে দ্য পেন অফ রাফসান। মানে এক কথা যদি মিনিং করে তাহলে রাফসানের পেন। সো এখানে রাফসানের পেন, সো এটা একেবারে নির্দিষ্ট হয়ে গেল। দ্য আমব্রেলা অফ মাহারুন, সো মাহারুন বা মেহারুনের আমব্রেলা। সো এখানে কিন্তু তোমার নির্দিষ্ট হয়ে গেল দি। সো দি যদি নির্দিষ্ট করে বোঝায় তাহলে অবশ্যই কি বসবে, তাহলে অবশ্যই এখানে আর্টিকেল দি বসবে। তারপরে দেখো রুল 5, দি প্লাস নাউন এবং হু, হুইচ, ওয়ার, দ্যাট, হোয়েন। তার মানে রিলেটিভ প্রনাউন যদি থাকে, তাহলে নাউনের পরে যদি রিলেটিভ প্রনাউন থাকে, তারপরে ভার্ব থাকে, তাহলে অবশ্যই সেটা কি হবে, তাহলে এখানে ডেফিনিট আর্টিকেল দি হবে। যেমন দ্য বয় হু কেম, তার মানে নির্দিষ্ট হয়ে গেল যে এসেছিল, তাহলে ওই বালকটিকেই বোঝানো হচ্ছে, এই কারণে দি বসলো। দ্য পেন হুইচ ওয়াজ, দ্য পেন হুইচ ওয়াজ। সো এইখানেও কিন্তু নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে। সো যদি নির্দিষ্ট করে বোঝানো হয় তাহলে আমরা দি বসাবো। রুল 6, দেখো দি প্লাস অ্যাডজেক্টিভ। এখানে যদি অ্যাডজেক্টিভ থাকে, দি এর পর যদি অ্যাডজেক্টিভ থাকে, তাহলে পুরো ওই শ্রেণী বা গোষ্ঠীকে প্রকাশ করে। যদি এই ধরনের দি এর পরে যদি তুমি দেখো যে একটি মাত্র অ্যাডজেক্টিভ দেওয়া আছে এবং এর পরে আবার প্লুরাল ভার্ব দেওয়া আছে, তার মানে তোমাকে বুঝতে হবে যে এটা পুরো শ্রেণী বা গোষ্ঠীকে প্রকাশ করছে। সেক্ষেত্রে অবশ্যই তুমি এখানে দি বসাবে, যেহেতু পুরো শ্রেণীকে বোঝাচ্ছে এবং প্লুরাল হচ্ছে। দ্য পোর আর, দ্য রিচ আর, ঠিক আছে, দ্য রিচ আর। তাহলে সহজ বুদ্ধি কি, অবশ্যই তোমার এখানে এই অ্যাডজেক্টিভের পরে যদি প্লুরাল ভার্ব থাকে, তাহলে আমি বুঝে নেব পুরো সমাজকে বা পুরো গোষ্ঠীকে প্রকাশ করছে, এই কারণে এখানে দা বসাবো। তারপর দেখো দি ড্যাশ 16 ডিসেম্বর, তাহলে এইখানে কিন্তু একটা তারিখ নির্দিষ্ট করছে। সো তাবাসসুম উইল কাম হোম অন দ্য 10th মার্চ, তার মানে একেবারে নির্দিষ্ট করে এখানে প্রকাশ করছে। এই ডেটটি নির্দিষ্ট করে প্রকাশ করার কারণে আমরা এখানে কি বসাবো, দি বসাবো। তারপর ভাষার নামের পূর্বে কি বসবে, দি বসবে। যেমন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সো ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তাহলে যেহেতু এই ল্যাঙ্গুয়েজটা নির্দিষ্ট করছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ বোঝাচ্ছে, এই কারণে অবশ্যই আমি এখানে কি বসাবো, দি বসাবো। তারপর দেখো যদি নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট এগুলো যদি দিকের নামের পূর্বে বসে, তাহলে আর্টিকেল কি বসবে, দি বসবে। যদি দিকের নামের পূর্বে বসে তাহলে দি বসবে। যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এখানে ইন দ্য ইস্ট, এই ইস্টের পূর্বে বসছে এবং দিক প্রকাশ করছে, এই কারণে দি বসবে। তারপর নদীর নাম দ্য পদ্মা, পদ্মা, মেঘনা, যমুনা, টাইমস, বুড়িগঙ্গা, এখানে হচ্ছে টেমস, বুড়িগঙ্গা, বে অফ বেঙ্গল, প্যাসিফিক, নর্থ আটলান্টিক, এগুলো পূর্বে দি বসবে, যেহেতু নির্দিষ্ট করে প্রকাশ করছে। তাহলে নির্দিষ্ট করে প্রকাশ করলে আমি এখানে কি বসাবো, দি বসাবো। তাহলে নদী নামের পূর্বে কি বসবে, দি বসবে। রোল 11 দেখো দ্য কোরআন, দ্য বাইবেল, গীতা, ত্রিপিটক, এগুলো পূর্বে, এই ধর্মগ্রন্থের পূর্বেও কিন্তু দি বসবে। দ্য কোরআন ইজ এ রিলিজিয়াস বুক, সো এখানে দি বসবে। রোল 12 দ্য সামার, দ্য রেইনি সিজন, অটাম, লেট অটাম, উইন্টার, স্প্রিং, এক কথায় ঋতুর পূর্বে আমরা কি বসাবো, দি বসাবো। যেমন ইট রেইনস ইন দ্য রেইনি সিজন, সো একটা সিজনের পূর্বে, যে কোনো একটা সিজনের পূর্বে আমরা দি বসাবো। তারপরে সান, মুন, স্কাই, আর্থ, ওয়ার্ল্ড, এগুলো অদ্বিতীয় কোনো কিছু বোঝালে,
হ্যাঁ, অদ্বিতীয় কোনো কিছু, যে এর পরে আর কোনো কিছু এরকম সান আর নেই, মন কিন্তু একটি আছে এরপর আর নেই। সো এইগুলোর ক্ষেত্রে আমরা কি বসাবো? দি বসাবো। তারপর দেখো কোনো নির্দিষ্ট ব্যক্তির গুণ বোঝালে অ্যাবস্ট্রাক্ট নাউন। নর্মালি অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কিন্তু কোনো ধরনের আর্টিকেল বসে না, ঠিক আছে? কিন্তু এখানে অ্যাবস্ট্রাক্ট নাউনকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, যেমন দ্য কাইন্ডনেস অফ মহসিন। সো এখানে কার কাইন্ডনেস? মহসিনের কাইন্ডনেস। সো যেহেতু মহসিনের কাইন্ডনেস বোঝানো হচ্ছে, তার মানে নির্দিষ্ট করা হচ্ছে, সো অবশ্যই আমি এখানে কি বসাবো? দি বসাবো। যে কোনো অ্যাবস্ট্রাক্ট নাউনকে যদি নির্দিষ্ট করে বোঝানো হয় তাহলে কিন্তু অবশ্যই তোমাকে দি বসাতে হবে। আর এই ক্ষেত্রে এখানে দেখবে এই পাশে অফ থাকবে, অফ শব্দটা থাকবে। অফ থাকলে বোঝা যাচ্ছে যে এখানে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে। তারপর রুল 15 দেখো, দ্য ড্যাশ D3 মানে হলো ডিগ্রি 3 নাম্বার, যেমন সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি পূর্বে দি বসে, যেমন ফুয়াদ ইজ দ্য টলেস্ট বয় ইন আওয়ার ক্লাস। সো এইখানে কিন্তু সুপারলেটিভ টলার, টলেস্ট। সো সুপারলেটিভ ডিগ্রি পূর্বে আমরা কি বসাবো? দি বসাবো। যেহেতু সুপারলেটিভ ডিগ্রি এই কারণে দি বসবে। তারপর দেখো যদি পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ, এখানে কম্পারেটিভ ডিগ্রি, যদি কম্পারেটিভ ডিগ্রি থাকে তাহলে দি বসবে। যদি দুইয়ের মধ্যে ভালো মন্দ বোঝাতে কম্পারেটিভ ডিগ্রি পূর্বেও কিন্তু দি বসে, যেমন অফ দ্য টু গার্লস, দুইজনের মধ্যে ঈশা ইজ দ্য মোর বিউটিফুল। সো ঈশা ইজ দ্য মোর বিউটিফুল, এটা ঈশা ইজ মোর বিউটিফুল বসবে না, ঈশা ইজ দ্য মোর বিউটিফুল। কারণ কি? এই যে পূর্বেই কিন্তু দেখো এই সেন্টেন্সটি পূর্বেই কিন্তু দুইজনের মধ্যে একটা পার্থক্য, ভালো খারাপ, এটা প্রকাশ করছে। যদি এই ধরনের প্রকাশ করে তাহলে কম্পারেটিভের পূর্বে দি বসে। রাস্তার নামের সাথে রোড থাকলে আর্টিকেল দি বসে, যেমন হি লিভস ইন দ্য জালাল আহমেদ রোড। সো এইখানেও কিন্তু তোমার রাস্তাটাকে নির্দিষ্ট করা হচ্ছে, এই কারণে দি বসবে। তারপর দ্য ইউএসএ, দ্য ইউকে, দ্য ইউএনও, ইউনেস্কো, এইগুলো যদি তোমার সংক্ষিপ্ত নাম, কোনো একটা দেশের নামের সংক্ষিপ্ত নামের পূর্বে কিন্তু আমরা অবশ্যই দি বসাবো, যেমন দ্য ইউএসএ, দ্য ইউকে, দ্য ইউএনও, দ্য ইউনেস্কো, এইভাবে। তারপর দেখো জাতি বোঝাতেও ভাষার নামের পূর্বে দি বসে, যেমন হি নোজ ইংলিশ লাইক দ্য ইংলিশ। এখানে ইংলিশ, প্রথম ইংলিশটা কিন্তু সাবজেক্ট, এরপরে ইংলিশটা কিন্তু তোমার জাতিকে বোঝাচ্ছে, যেহেতু ইংরেজ জাতি বোঝাচ্ছে এই কারণে দি বসবে। তারপর একই গুণ বিশিষ্ট দুই ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বোঝাতে দা বসে, যেমন A.K. ফজলুল হক ওয়াজ দ্য বার্ক অফ বাংলাদেশ। তাহলে বার্ক অফ বাংলাদেশ, বার্ক একজন ব্যক্তি ছিলেন ইংল্যান্ডের পার্লামেন্টে। সো ওই ইংল্যান্ডের পার্লামেন্টের ওই পার্লামেন্ট মেম্বারের সাথে তুলনা করা হচ্ছে A.K. ফজলুল হককে। যেহেতু একজন ব্যক্তিকে আরেকজন ব্যক্তির সাথে তুলনা করা হচ্ছে, এই কারণে কিন্তু দা বসবে। নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ, বাংলাদেশে বাইরনের সাথে, বাইরন ইংরেজ লেখকের সাথে তুলনা করা হচ্ছে, সো এই কারণে দি বসবে। কমন নাউনের পূর্বে যদি অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ব্যবহৃত হয়, দেখো কমন নাউন যদি অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ব্যবহৃত হয়, যেমন দ্য মাদার ইন হার রোজ অ্যাট দ্য স্যাড সাইট। সো এইখানে কিন্তু মাদার কিন্তু কমন নাউন। সো এর পূর্বেও কিন্তু এর পূর্বে তার মধ্যে মাতৃত্ব বোধ জন্ম নিল বা জেগে উঠলো, এই কারণে কিন্তু তোমার দি বসবে যদি কমন নাউনকে এখানে নির্দিষ্ট অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ব্যবহার করা হয়। তারপর দেখো দ্য টাইটানিক, এটা যেহেতু জাহাজের নাম নির্দিষ্ট করা হচ্ছে, সো এই বড় বড় জাহাজের নামের পূর্বে দি বসবে। দ্য সুনার দ্য বেটার, সো এটা একটা ফ্রেজের মতো তোমার মনে রাখতে হবে, দ্য সুনার থাকলে দ্য বেটার বসবে। তারপর দেখো 24 দেখো ইন দ্য মর্নিং, এগুলো কিন্তু ফ্রেজ। ইন দ্য মর্নিং, হ্যাঁ, ইন দ্য নোন, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং, সো এইগুলো তোমার নির্দিষ্ট ফ্রেজ, এগুলো পূর্বে দা বসবে। তারপর দেখো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এগুলো যদি অর্ডিনাল নাম্বারের পূর্বে সবসময় দি বসবে, যেমন জর্জ দ্য 6, আলেকজান্ডার দ্য গ্রেট, এরকম জর্জ দ্য 7, এরকম যদি থাকে তাহলে তোমার দা বসবে। সংবাদপত্র,
প্রসিদ্ধ কোনো গ্রন্থ, সাময়িকী, এগুলো পূর্বে কিন্তু দা বসবে। তাহলে দা ইত্তেফাক যেহেতু সংবাদপত্র, দা শাহনামা গ্রন্থ, হ্যাঁ, এগুলো পূর্বে দা বসবে। তারপর দেখো দা এখানে 27, দ্য বার, দ্য আর্মি, দ্য প্রেস, এই বৃত্তি বা কোনো পেশা বোঝাতেও দা বসবে। আই শ্যাল জয়েন দ্য বার, হ্যাঁ, বারে জয়েন করব, আই শ্যাল জয়েন দ্য বার নির্দিষ্ট করা হচ্ছে। আবার হি হ্যাজ জয়েন দ্য আর্মি, এরকম সংগঠন যদি থাকে, সংস্থা থাকে, সংস্থার পূর্বেও দা বসবে। তো আজকে এই এ, এন এবং দি, এই তিনটি রুলস তোমাদের দেখানো হলো। পরবর্তী ক্লাসে তোমাদের আর্টিকেলের যে অমিশন অফ আর্টিকেল এ, এন, কোথায় আবার দি অমিশন করা হবে অর্থাৎ বাদ দেওয়া হবে, এই ক্লাসটি পরের ভিডিওতে নেওয়া হবে। আশা করি তোমরা এই ক্লাসটি দেখে পরের ক্লাসটিও দেখবে, এতে করে টোটাল আর্টিকেল তোমাদের কিন্তু শেখা হয়ে যাবে। তারপরে এক্সারসাইজগুলো আমরা নিয়ে আলাদা ভিডিও করব। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি তোমরা উপভোগ করেছো। ভালো থেকো। আসসালামু আলাইকুম।